বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন শেষ পর্যায়ে চলে গেলেন, তিনি যখন মুমূর্ষু অবস্থায় পড়ে গেলেন, তার কিছুদিন আগ থেকে তিনি বিশ্বনবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জমা করলেন। কি করলেন? সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জমা করলেন। তিনি জমা করার পরে বললেন, ইয়া আমার সাহাবারা, তোমরা সাক্ষ্য দাও যে আমি তোমাদের মাঝে এই দিন ইসলামটাকে সুস্পষ্টভাবে প্রচার করতে পেরেছি কিনা। এখন বিশ্বনবীর সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এক বাক্যে বলে উঠল যে বিশ্বনবী, আপনি অবশ্যই পাই টু পাই প্রত্যেকটা কথা, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের প্রত্যেকটা কথা আপনি আমাদের মাঝে সুন্দর মতো পাঠিয়ে দিয়েছেন, আমাদের মাঝে সুন্দর মতো উপস্থাপনা করেছেন। এখন তিনি আসমানের দিকে নজর করে বললেন, বিশ্বনবী বললেন যে আল্লাহ, তুমিও সাক্ষী থেকো যে তোমার এই সাহাবীরা, তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা আমাকে সাক্ষ্য দিয়েছে, আমার প্রতি সাক্ষ্য দিয়েছে। তারা বলেছে যে আমি নাকি তোমার এই দ্বীন ইসলামটাকে সুন্দর মতো প্রচার করে দিতে পেরেছি তাদের মাঝে। তাহলে তুমি সাক্ষ্য থেকো কিয়ামতের দিন। অতঃপর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার আনাচে কানাচে সব প্রান্তে যায় আর এক কথাই বলে যে আমি কি তোমাদের মাঝে সুস্পষ্টভাবে সুন্দরভাবে এই দিনটাকে প্রচার করতে পেরেছি কিনা। প্রত্যেকটা জায়গায় গিয়ে বিশ্বনবী কথা বলেন। বিশ্বনবী একবার উহুদ পাহাড়ের কাছে গেলেন। উহুদ প্রান্তে গিয়ে উহুদ পাহাড়ের আশেপাশের লোকদেরকে প্রশ্ন করতেছেন। উহুদ পাহাড় ছিলেন বিশ্বনবীর প্রাণের এক স্থান, খুব ভালোবাসার স্থান এই উহুদ পাহাড়, উহুদ প্রান্ত। কারণ এই উহুদ প্রান্তে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজরি শাওয়াল মাস, এটা কি মাস বলেন দেখি? শাওয়াল মাস, একটু আগেই বললাম আমি, এটা শাওয়াল মাস। তো এই যে এই তৃতীয় হিজরি শাওয়াল মাসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ প্রান্তে একটা যুদ্ধ করেন। কি করেন? জিহাদ করেন, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেন। এবং কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দাঁত শহীদ হয়েছিল। আল্লাহু আকবার। বিশ্বনবী দুইটি দাঁত শহীদ হয়েছিল। একটা তীর এসে বিশ্বনবীর গাল মোবারক ছেদ করে ভেদ করে ভিতর দিক দিয়ে দুইটা দাঁত শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। একটা নাজুক সময়। এজন্য বিশ্বনবী এই যে উহুদ প্রান্তটা, উহুদ পাহাড় সহ প্রান্তটাকে তিনি অনেক ভালোবাসতেন। বিশ্বনবী যখন বদর প্রান্ত থেকে মুসলমান বাহিনী নিয়ে জিতে আসলেন, বিজয় লাভ করে আসলেন, তো বদর প্রান্ত হয় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে মক্কার কাফেরদের একটা ক্ষেপ, রাগ, এই রাগের কারণে মক্কার কাফেররা বদরের যুদ্ধ করেন। তো বদরের যুদ্ধ করার পরে তারা নিজেরাই যুদ্ধ করতে এসে নিজেরাই পরাজিত হন। কারা পরাজিত হন বলেন দেখি? মক্কার কাফেররা বিশ্বনবীর দলের সঙ্গে যুদ্ধ করতে এসে তারা পরাজিত হয়। এখন তারা যে পরাজিত হয়েছে, এই পরাজিত হওয়ার কারণে তাদের একটা আক্ষেপ, একটা রাগ যে আমরা মুসলমানদের উপর জয়ী হতে পারতাম, কিন্তু আমরা মুসলমানদের উপর জয়ী না হয়ে আমরা পরাজিত হলাম। এটার তো একটা ব্যবস্থা নিতে হয়। এই জন্য তারা চিন্তা করলো যে আমরা এবার মুসলমানদের উপর বিজয় লাভ করার জন্য যুদ্ধ করব। কি করব? যুদ্ধ করব। এবার তারা তৃতীয় হিজরি শাওয়াল মাসে গোপনীয়ভাবে উহুদ প্রান্তে চলে আসার ফিকির করলেন। কি করলেন? গোপনীয়ভাবে উহুদ প্রান্তে চলে আসার, উহুদ প্রান্তে এসে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবেন। উহুদ প্রান্তটা হচ্ছে মদিনায়। আর বিশ্বনবী সে সময় ছিলেন মদিনায়। কোথায় ছিলেন? মদিনায় ছিলেন। কাফেরেরা এসে একবারে বিশ্বনবীর দলের উপর আক্রমণ করবে, এরকম চিন্তা ফিকির করে আসে তারা। অতঃপর সে সময় বিশ্বনবীর একজন প্রাণপ্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু সে সময় তিনি মক্কায় ছিলেন বিশ্বনবীর গুপ্ত দূত হয়ে। যে সমস্ত কথা মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিত, এই সিদ্ধান্তগুলো গোপনে বিশ্বনবীর কাছে এসে বলে দিতেন
বিশ্বনবীর কাছে এসে বলতেন। প্রত্যেকটা রাজ্যের এরকম গুপ্তচর গুপ্তদূত থাকে না? তো এরকম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্তদূত ছিলেন। তিনার গুপ্তদূত ছিলেন। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম আপনাদের উপর জিহাদ করার, আপনাদের উপর হামলা করার ফিকির করতেছে কাফেরেরা। কাফেররা কি করতেছে? আপনাদের উপর হামলা করার ফিকির করতেছে। এখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিকিরের কথা শুনে তিনি একটা দল তৈরি করলেন। উহুদ প্রান্তে যুদ্ধ করার জন্য বিশ্বনবী কি তৈরি করলেন? একটা সৈন্যদল তৈরি করলেন। এই সৈন্যদল নিয়ে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চলে আসলেন উহুদ প্রান্তে। এই দলের মধ্যে ছিল 1000 জন। কতজন? প্রথমত 1000 জন ছিল। এই উহুদ প্রান্তের বিশ্বনবীর সঙ্গে যে সৈন্যরা এসেছিল তাদের মধ্যে সর্বপ্রথম ছিল কতজন বলেন দেখি? 1000 জন ছিল সর্বপ্রথম। কতজন? 1000 জন ছিলেন। প্রথমে বিশ্বনবী যখন এই 1000 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে উহুদের প্রান্তে রওনা দিচ্ছিল, এই সময় একজন মুনাফিক নেতা আসলো। কে আসলো? মুনাফিক নেতা। মুনাফিকের কাজ কি বলেন দেখি? মুনাফিকের কাজ হচ্ছে মানুষকে কিভাবে ভুলিয়ে ভালিয়ে ইসলামচ্যুত করে। মুনাফিকের কাজ হচ্ছে কথা বলবে, উপরে থাকবে এক, ভিতরে থাকবে আরেক, মানে জবান দুই রকম। এজন্য বিশ্বনবী বললেন যে কাফের কি চিনা যায়, মুশরিক কি চিনা যায়, কিন্তু মুনাফিক কি চিনা বড় দায়। মুনাফিক কি চিনা বড় দায়। তো মুনাফিকের স্থান, এজন্য বিশ্বনবী বলেন যে মুনাফিকের স্থান হচ্ছে একবারে জাহান্নামের অতল গভীরে। কোথায়? জাহান্নামের অতল গভীরে সবচেয়ে নিচে স্থান হচ্ছে মুনাফিকের। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। তো যখন উহুদের প্রান্তে রওনা দিলেন, রওনা দেওয়ার সময় এই যে মুনাফিকদের নেতা চলে আসলো। কে আসলো? মুনাফিকদের নেতা চলে আসলো। চলে আসার পরে বিশ্বনবীকে বললেন এখানে আমার কিছু লোক আছে, তাদেরকে ছেড়ে দাও। বিশ্বনবী বললেন তোমার লোক মানে? এখানে তো 1000 সাহাবী আসছে আমার সঙ্গে জিহাদ করার জন্য। 1000 জন সাহাবী আসছে কার সঙ্গে জিহাদ করার জন্য? আমার সঙ্গে জিহাদ করার জন্য উহুদ প্রান্তে কাফেরদের বিরুদ্ধে। পরে এই মুনাফিকের নেতার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কি নাম বলেন দেখি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ বলল যে আমার লোকেরা যারা আছো তোমরা বের হয়ে আসো। অতঃপর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দলের লোক যারা ছিল তারা বের হয়ে চলে আসলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের নেতা। সেখানে গিয়ে বিশ্বনবীর 1000 জন সাহাবীর মধ্যে থেকে 300 জন মুনাফিককে বের করে নিয়ে আসো। তারা হচ্ছে মুনাফিক। বিশ্বনবী বললেন তারা মুনাফিক। তো 300 জন বের করে নিয়ে আসলো। 1000 থেকে 300 মাইনাস 8 থেকে কয়জন? 700 জন থাকে। আর তো এই যে 700 জন সাহাবীকে নিয়ে বিশ্বনবী উহুদ প্রান্তে রওনা দিলেন। কোথায় গেলেন? উহুদ প্রান্তে রওনা দিলেন। উহুদ প্রান্তে যখন বিশ্বনবী রওনা দিলেন, রওনা দেওয়ার পরে এখন কাফেরদের বাহিনীতে দুই প্রান্ত চলে আসলেন। মুখামুখি লড়াই শুরু হবে। এখন দুই প্রান্তে কতজন কতজন করে সাহাবা, আর দুই প্রান্তে কতজন কতজন করে সৈন্য। কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000 জন। কতজন? 3000 জনের সঙ্গে 700 জন মোকাবেলা করবেন। তাহলে আসমান আর জমিন পার্থক্য না? কিন্তু শুনে রাখেন, আল্লাহ যেই দলের দিকে, সেই দলে পুরা বিশ্ব যদি একদিকে চলে যায়, আপনি একাই যদি একদিকে থাকেন, আর আল্লাহ যদি আপনার দিকে থাকে, পুরা বিশ্ব এক চুল আপনার ক্ষতি করতে পারবে না। এজন্য বিশ্বনবী 700 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নিয়ে উহুদ প্রান্তে চলে গেলেন। কাফেরদের বাহিনী প্রধান ছিল আবু সুফিয়ান। সে সময় সে কাফের ছিল। পরবর্তীতে মক্কা বিজয়ের পরে সে মুসলমান হয়ে গিয়েছিল। তো আবু সুফিয়ান সে ছিল কাফেরদের নেতা। কি ছিল? কাফেরদের নেতা। অথবা কাফেরদের নেতা আবু সুফিয়ান কাফেরদেরকে কন্ট্রোল করেন। আর মুসলমানদের নেতা হচ্ছে বিশ্বনবী নিজেই। মুসলমানদের নেতা বিশ্বনবী নিজেই। তো পতাকাবাহী হিসেবে তিনি সিলেক্ট করছিলেন মুসলমানদের মধ্যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সিলেক্ট করলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা উঠেছিলেন, পতাকা তুলে ধরছিলেন, পতাকার খুঁটি তিনি তুলে ধরছিলেন, তার হাতে ছিল পতাকা। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার মধ্যে, আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত একজন ব্যক্তি। আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত একজন ব্যক্তি ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ধনী ছিল মুসআব,
এই মুসাব মদিনার প্রান্ত দিয়ে যেদিক দিয়ে হেঁটে যেতেন, তার দামি পারফিউম, তার দামি আতরের ঘ্রাণ পুরা মদিনার বাজারকে মাতিয়ে রাখতেন। সুবহানাল্লাহ, এত ধনী সাহাবী। তো সে সময় সে ইহুদি ছিল। কি ছিল? ইহুদি ছিল। একবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রান্ত দিয়ে হাঁটতেছিলেন। মুসআব এত দামি কাপড় পরতো, এত দামি সুগন্ধ ব্যবহার করতো, সে একটা কাপড় একবার পরলে দ্বিতীয়বার পরে না। একটা কাপড় সকালে একবার, বিকালে একবার, একটা কাপড় দিনে একবার। তিনি একটা কাপড় একবার যখন পরতেন, ওটা দ্বিতীয়বার পরতেন না। এজন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্ভ্রান্ত একজন ব্যক্তি ছিল। আরবের প্রত্যেকটা লোক চিন্তা করত, আমি যদি মুসআবের মতো ধনী হইতে পারতাম, আমি যদি মুসআবের মতো ধনী হইতে পারতাম। এরকম প্রত্যেকটা লোক চিন্তা করে। তো মুসআব যেদিক দিয়ে হাঁটে, আতরের ঘ্রাণে পুরা মদিনার বাজার কি হয় বলেন দেখি? সুঘ্রাণ ছড়ে যায় পুরা মদিনার বাজারে। সবাই চিন্তা করতো, সবাই তাকায় থাকে মুসআবের দিকে। সবাই কার দিকে তাকায়? মুসআবের দিকে তাকায়। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনার প্রান্ত দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে দেখতে পেলেন যে সুদর্শন একজন পুরুষ মদিনার বাজারে ফল ক্রয় করতেছে। কি করতেছে? ফল, ফ্রুটস কিনতেছে। একজন যুবক, সুদর্শন একজন যুবক। অতঃপর মুসআব তাকে দেখলেন, তাকে দেখে নজর সরাইতে পারে না, তাকে দেখে নজর সরাইতে পারে না। মুসআব ছেলের দিকে তাকায় থাকে যে এত সুন্দর সুদর্শন যুবক, কে এটা? এত বিউটিফুল, চমৎকার, কে এটা? সবার নজর কার দিকে? মুসআবের দিকে। মুসআবের নজর কার দিকে বলেন দেখি? মুসআবের নজর আরেকজন যুবকের দিকে। এই যুবক আর কেউ নয়, আর কেউ নয়, এই যুবক হচ্ছে রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর চমৎকার চেহারা তার, এত সুন্দর চমৎকার চেহারা দেখে মুসআব তো ফিদা হয়ে গেছে। আপনারা কি মনে রাখতে পারতেছেন মুসআব কে? বলেন দেখি মুসআব কে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই যে মদিনার মধ্যে ৩য় হিজরির শাবান মাসে, শাওয়াল মাসে যে জিহাদ হয়েছিল। কি জিহাদ? উহুদের জিহাদ। উহুদের জিহাদে যার হাতে পতাকা ছিল সেই হচ্ছে মুসআব। তাই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে দেখলেন, দেখার পরে তো ফিদা হয়ে গেলেন। মুসআবের মাথা ঠিক নাই, এত সুন্দর চমৎকার সুদর্শন বালক, কে এটা? অতঃপর তিনি বুঝতে পারলেন এটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাসায় চলে আসলেন হয়রান হয়ে গেছে মুসআব। মুসআব হয়রান হয়ে গেছে। বাসায় আসার পরে উতলা মেজাজ, হয়রান হয়ে আছে। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা তাকে বলল যে বাবা এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? তোমাকে কি ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে নাকি? না খাওয়া দাওয়া করার পরে খাবারের মধ্যে স্বাদ হয়নি, লবণ হয়নি? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা খাবারের মধ্যে তো স্বাদ হয়েছে, সবকিছুই তো ভালো লাগতেছে মা, কিন্তু আমি মদিনায় গিয়েছিলাম, মদিনার প্রান্তে এমন একজন লোককে দেখতে পেয়েছি, এমন একজন বালককে, এমন একজন যুবককে দেখতে পেয়েছি, তাকে দেখার পরে আমার আর মাথা ব্যথা ঠিক নেই, আমাকে আর কিছু ভালো লাগে না, আমাকে তার কাছে চলে যেতে ইচ্ছা করতেছে। এখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে বলল, তুই কাকে দেখেছিস? মুসআব বলল, আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যাকে দেখলে তুমি রাগ করবে, কিন্তু রাগ করলেও কোনো কিছু করার নাই, আমি তাকে দেখে ফিদা হয়ে গিয়েছি, আমি তাকে আমার জীবন উৎসর্গ করে দিতে চাই মা, আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি। তার মা বলল, ঠিক আছে বল কাকে দেখেছিস? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে বলল, কাকে দেখেছিস বল। অতঃপর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তার মাকে বললেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তাকে দেখেছি মা, তাকে দেখার পরে আর আমি আমার অন্তরকে স্থির রাখতে পারি নাই। তার মা বললেন, কি বলতেছিস তুই? তওবা কর তাড়াতাড়ি, আমরা ইহুদি, আমরা সম্ভ্রান্ত, তুই মুসলমান, মুহাম্মদকে দেখেছিস, তাকে দেখার পরে তুই ফিদা হয়ে গিয়েছিস, তাড়াতাড়ি তওবা করে তুই ওকে ভুলে যা। মুসআব তখন কি বললেন জানেন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তখন তার মাকে হুঙ্কার দিয়ে বললেন যে মা, আমি তো তাকে দেখে আমাকে নিজেই ভুলে, আমি তো নিজেকেই ভুলে গিয়েছি, আর তাকে আমি কিভাবে ভুলবো? আল্লাহু আকবার। কি বললো? ইহুদি মুসআব, সে সময় সে ইহুদি ছিল, তো সম্ভ্রান্ত ইহুদি মুসআব কি বলল? যে আমি বিশ্বনবীকে দেখার পরে তো আমি নিজেকেই ভুলে গিয়েছি মা, আমি তাকে ভুলবো কিভাবে?
তো তার মা তাকে জড়াজড়ি করতে শুরু করলো, কয় না, ওর কাছে যাওয়া যাবে না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি নিলেন, তরবারি নিয়ে বললেন, আমার সামনে পিছনে ডানে বামে কাউকে তাকাবো না, যে আমার সামনে আসবে তাকে কতল করে দেব, তাকে দ্বিখণ্ডিত করে দেব। একজন এসে বলে যে ছেলেকে তো কষ্ট দিয়ে লাভ কি, ও যাই করে করুক, ওকে ছেড়ে দাও। তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে বললেন যে এত সম্ভ্রান্ত জীবন যেমন তুই পালন করিস, এই সম্ভ্রান্ত জীবন যেমন আর থাকবে না। তুই যে কাজ করিস, তুই যে পোশাক পরিস, এগুলো আর তোর কাছে থাকবে না। আমার এত ভোগ বিলাসিতার জীবন আর তোর জন্য না। মুসআব তখন ঝাড়া কণ্ঠে বলে দিলেন যে যেখানে আমার আল্লাহ নাই, যেখানে আমার রাসূল নাই, সেখানে আমিও নাই। এই কথা বলে মুসআব চলে আসলেন। মুসআব বিশ্বনবীর কাছে চলে আসলেন। বিশ্বনবী যখন থেকে বিশ্বনবী সে সময় ছিলেন মসজিদে নববীর মধ্যে। কোথায় ছিলেন? মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী বসেছিলেন। এই সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সমস্ত সাহাবায়ে কেরাম দেখে তো অবাক যে মুসআব আসতেছে আমাদের কাছে, এত সম্ভ্রান্ত মুসআব, সে আসতেছে আমাদের কাছে। সবাই তো দেখে অবাক। বিশ্বনবী মনে মনে হাসে, যে বলে যে আমার মুসআব আমার কাছে ফিরে আসতেছে। সুবহানাল্লাহ, মুসআব আমার কাছে ফিরে আসতেছে। তাই যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিনে এক কাপড় পরতো, রাতে এক কাপড় পরতো, শুনেন, যে দিনে এক কাপড় পরতো, রাতে এক কাপড় পরতো। দিনে যে পোশাক পরতো সেটা রাতে পরতো না, একদিন যেটা পরতো একবার সেটা দ্বিতীয়বার পরতো না। এরকম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পোশাক পরে চলে আসছে বিশ্বনবীর কাছে। কার কাছে চলে আসছে? বিশ্বনবীর কাছে চলে আসছে এক পোশাকে। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বিশ্বনবী বললেন যে আমার মুসআব আমার কাছে চলে আসছে, সবকিছু ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসছে, ইসলামের ছায়াতলে। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। অতঃপর কিছুদিন পরেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে আসলেন। তারপরে তৃতীয় নাম্বার হিজরিতে শাওয়াল মাস, এটা কি মাস বলেন? শাওয়াল মাস। তৃতীয় নাম্বার হিজরিতে শাওয়াল মাসে যখন উহুদের যুদ্ধ সংঘটিত হবে, এই সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো জিহাদে যাওয়ার ইচ্ছা, আমি তো যুদ্ধে যাওয়ার ইচ্ছা প্রচুর, আমি তো ইসলামের জন্য শহীদ হতে চাই। বিশ্বনবী বললেন, মুসআব তুমি যুদ্ধে যেতে চাও, উহুদের প্রান্তে অবশ্যই যাবা। মুসআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তরবারি চালাতে জানি না, আমি তো তরবারি চালাতে জানি না, যুদ্ধ করতে জানি না, তা আমি কিভাবে যুদ্ধ করব? বিশ্বনবী বললেন, মুসআব তুমি তরবারি চালাতে জানো না তো কি হয়েছে? আমি বিশ্বনবী তোমাকে তরবারি চালানোর দায়িত্ব দেব না, তোমাকে জিহাদ করার দায়িত্ব দেব না, তোমাকে সবচেয়ে বড় একটা দায়িত্ব দেব, সেটা হচ্ছে পতাকা তোলার দায়িত্ব। সুবহানাল্লাহ। কিসের দায়িত্ব? মুসআব কি বললেন, তার ভিতরে আগ্রহ দেখে বিশ্বনবী এত বড় দায়িত্বটা তাকে দিয়ে দিলেন যে তুমি পতাকা তুলে রাখিও, তোমার দায়িত্ব হচ্ছে পতাকা বহন করা। আর ইসলামের পতাকা যেই দিকে, প্রত্যেকটা সৈন্য এই পতাকার দিকে, পতাকা যতক্ষণ উঠে আসে ততক্ষণ পর্যন্ত ইসলামের প্রত্যেকটা সৈন্যের গায়ে তুমুল রক্ত, গরম রক্ত, পুরা জিহাদের জন্য, পুরা জিহাদের তামান্না তাদের মধ্যে থাকবে। তো এরকম বিশ্বনবীকে বললেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা বহন করার দায়িত্ব দিয়ে দিলেন। কিসের দায়িত্ব? পতাকা বহন করার দায়িত্ব দিয়ে দিলেন। অতঃপর যখন জিহাদ শুরু হয়, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এরকম তরবারি উঠিয়ে নিয়েছেন। তরবারি উঠিয়ে নিয়ে জিহাদ করতেছেন। কি করতেছেন? জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই যে বিশ্বনবী জিহাদ করতেছেন, রাহমাতুল লিল আলামিন, উভয় জগতের প্রতিপালকের হাবিব, তিনি জিহাদ করতেছেন, এ সময় যদি আল্লাহ না করুক তার কিছু হয়ে যায়, আমি মুসআব নিজেকে ক্ষমা করাইতে পারবো না। আল্লাহু আকবার। আমি মুসআব নিজেকে ক্ষমা করাইতে পারবো না। এক কথা চিন্তা করে পতাকা হাতে নিয়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ডানে যায় একবার, বামে যায় একবার, সামনে যায়, পিছনে যায়, বিশ্বনবীর চতুর্দিকে ঘোরাফেরা করে কে? মুসআব। মুসআব কি বললেন? যদি আমার কিছু হয়, যদি বিশ্বনবীর কিছু হয়, আমি নিজেকে ক্ষমা করাইতে পারবো না। এজন্য চতুর্দিকে ঘোরাফেরা করে যেন বিশ্বনবীর গায়ে যে তীরটা যেন না লাগে, বিশ্বনবীর তীর, তাকে যে ট্রাক করে যে তীর মারা হবে সেই তীরটা যেন বিশ্বনবীকে না লেগে যেন আমার গায়ে এসে লাগে। আল্লাহু আকবার।
কিরকম তামান্না, কিরকম ইসলামের প্রতি এশ। দেখেন এই যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে যখন উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানদের বিজয় হয় নাই, কাফেরদেরও বিজয় হয় নাই, মুসলমানরাও পরাজিত হয় নাই, কাফেররাও পরাজিত হয় নাই। এরকম একটা সময় বিশ্বনবী যখন খুঁজেন যে আমার সাহাবারা কোথায়, অমুক কোথায়, অমুক কোথায়, অমুক কোথায়, তখন বিশ্বনবী চিন্তা করলেন, তখন বিশ্বনবী বললেন যে আমার মুসআব কোথায়, দেখো তো মুসআব কোথায় আছে, মুসআবকে একটু খুঁজো তো। তখন প্রত্যেকটা সাহাবা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে খোঁজার জন্য বেকুল হয়ে গেলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজতে শুরু করে দিলেন। এক জায়গায় গিয়ে দেখা যায় একজন ব্যক্তির হাত নাই, দোনো হাত নাই, শরীর খণ্ড বিখণ্ড এমন অবস্থায় পড়ে আছে, তার মুখের মধ্যে ইসলামের পতাকা ঢোকা। সকলেই তো বুঝতে পারলো এটাই মুসআব। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্বনবীর চতুর্দিক দিয়ে ঘুরতেছিলেন, বিশ্বনবী যখন তরবারি নিয়ে প্রত্যেকটা কাফেরদের দিকে এরকম জিহাদ করে যাচ্ছিলেন, এরকম সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন চতুর্দিকে ঘুরতেছিলেন বিশ্বনবীর, এই সময় একজন কাফের পাখির গতিতে আসলেন। পাখির গতিতে আসার পরে যে হাতে পতাকা ছিল সেই হাতটা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি দিয়ে আলাদা করে দিলেন। আল্লাহু আকবার! কিরকম নাজুক সময়, চিন্তা করছেন একবার, ইসলামের জন্য হাতটা চলে গেল মুসআবের। মুসআব পতাকা ফেলে নাই, দ্বিতীয় হাতে তুলে নিল। দ্বিতীয় হাতে যখন তুললো, এই হাতটাও ফেলে দিল। দুই হাত তো নাই, এখন পতাকা তুলবে কিভাবে? আর পতাকা তোলা ছাড়া তো ইসলামের সৈন্যরা জিহাদের তামান্না আসবে না, জিহাদের ইশক তাদের মধ্যে আসবে না। অতঃপর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম পতাকার সম্মানার্থে, পতাকার সম্মানের কারণে তিনি এই পতাকার ডাটাটা মুখের মধ্যে তুলে নিলেন, এবং মুখের মধ্যে তুলেছে এই যে ইসলামের পতাকাটা উঠতেছিলেন, উড়াচ্ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দু হাত চলে গেল, তবুও সে হার মানে নাই। মুখের মধ্যে পতাকা নিয়েছিল, কি ছিল? মুখের মধ্যে পতাকা নিয়েছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর যখন দেখলেন বিশ্বনবী, তাকে দেখে বিশ্বনবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শহীদি চেহারাটা দেখে বিশ্বনবী হাউহাউ করে কাঁদলেন। আল্লাহু আকবার! কিরকম নাজুক সময়। দেখেন ভাই, আমাদের ইসলামটা কত কষ্ট ক্লেশ করার পরে আমাদের মাঝে আসছে, আর আমরা ইসলামটাকে নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে দিয়েছি। আমাদের মধ্যে দল বিভাগ তৈরি করতেছি। আরে ভাই, আমাদের প্রভু এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, কিন্তু আমরা সবকিছু দুই বানাই দিচ্ছি। কবে যে দেখবো যে এই মুসলমানদের মধ্যে আমরা রব দুইটা বানাই ফেলছি। নাউজুবিল্লাহ। আল্লাহ সকলকে হেফাজত করুন। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম নিথর শরীরটা, নিথর দেহটা দেখে, নিথর দেহ দেখে বিশ্বনবী হাউহাউ করে কাঁদলেন। কাঁদার পরে তিনি বললেন, আমি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে কবরের মধ্যে দাফন করব, নিজে কবরের মধ্যে দাফন করব। আমার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন পরিয়ে দাও। আমি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে হাতে দাফন করতে চাই। অতঃপর বিশ্বনবী যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে নামলেন, নামার পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে চাদর দিয়ে দাফন করা হয়েছিল, সেই চাদরটা বিশ্বনবী বললেন, আমার মুসআবের পা গুলো বের হয়ে আছে, একটু পায়ের দিকে টান দাও। যখন শোয়ানো হলো, শোয়ার পরে মুখের উপরে চাদর দেওয়া হলো, চাদর দেওয়ার পরে পা বের হয়ে আছে। বিশ্বনবী বললেন যে আমার মুসআবের পাটা একটু ঢাকিয়ে দাও। মুসআবের পায়ের দিকে টানা হয় চাদর, তো মাথা বের হয়ে যায়, মাথার দিকে টানা হয় পা বের হয়ে যায়। আল্লাহু আকবার! মুসআবের এত সম্ভ্রান্ত জীবন ছেড়ে, এরকম ভোগ বিলাসিতার জীবন ছেড়ে ইসলামের জন্য চলে আসলেন। ইসলামে আসার পরে শেষ সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম কাফন জিরে দিচ্ছে। তিনি কত রাজকীয় পোশাক পরতেন। তার বাবা তাকে 200 দিরহাম, কত দিরহাম? 200 দিরহাম দিয়ে একটা কাপড় ক্রয় করে দিতেন। পুরো আরবের মধ্যে এরকম দামি পোশাক কেউ পরতো না। এরকম পোশাক পরতো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শেষ সময়ে সাধারণ একটা কাফন পরে তাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন যে আমার মুসআবের পাটা থেকে দাও। পা ঢাকা দিচ্ছে, মাথা বের হয়ে যাচ্ছে। এরকম নাজুক সময়, চিন্তা করেন ভাইরা, এখানে কি আমাদের এরকম কোন ব্যক্তি আছে যে আমাদের পরার মতো এরকম পোশাক নাই? এরকম আছি আমরা কেউ? বিশ্বনবীর একজন সাহাবা ছিল, এই যে উহুদের প্রান্তে, সেও শহীদ হয়েছিল, জুলাইবি। এই জুলাইবির জুতা ছিল না,
বিশ্বনবীর কাছে আসতেন, জুতা ছিল না তার। আমাদের মধ্যে এরকম আমরা কেউ আছে যার পায়ের মধ্যে জুতা নাই? আমরা যে আসছি আমাদের পায়ের মধ্যে জুতা নাই, এরকম কেউ আছি? এরকম যদি থাকে কেউ, ওর নাম গিনেস বুকে চলে যাবে। 1000 জনের মধ্যে একজন হবে সে, যে ওর জুতা কেনার মতো পয়সা নেই। তাহলে চিন্তা করেন, এভাবেই ভাই কষ্ট ক্লেশ করার পরে আমাদের ইসলামটা আমাদের মাঝে আসছে। এত কষ্ট ক্লেশ করার পরে ইসলামটা আমাদের মাঝে আসছে, আর এই ইসলাম নিয়ে আমরা চিনিমিনি খেলতে শুরু করে দিয়েছি। আমরা ইহুদি নাস্তিকদের সঙ্গে আমরা তুলনা করতেছি, আমাদের ইসলামটা ইহুদি নাস্তিকদের সঙ্গে তুলনা করতেছি। আমরা কাফেরদের সঙ্গে আমাদের মুআমালা মুআশারা বাড়াচ্ছি। এটা করা যাবে না ভাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের এই ইসলামটা অনেক কষ্ট ক্লেশ করার পরে, ভাই আপনি মুসলমান, আপনি কিভাবে মুসলমান হইলেন? আমরা জানি যে আমাদের বাবা দাদা মুসলমান বলেই আমরা মুসলমান, আমরা এরকম জানি না? কিন্তু এটা তো ভুল। এই যে দেখেন কত কষ্ট। আমি তো সাধারণ একটা ঘটনা বললাম, সাধারণ ঘটনা বলতে কতক্ষণ সময় চলে গেল। এই সাধারণ ঘটনা, এর তো এরকম আরো নাজুক, এরকম অসাধারণ ঘটনা, এরকম কষ্ট ক্লেশ করার পরে এই যে ইসলামটা আমাদের মাঝে এসেছে, এত কষ্ট ক্লেশ করার পরে, আর আমরা এই ইসলামটাকে নিয়ে চিনিমিনি খেলতেছি, ইসলামটাকে ইসলাম মনে করি না।